নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার ইতিকথায় আজ নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2025 সালে রথযাত্রা সম্পর্কে, অর্থাৎ সোজা রথ কবে হবে এবং উল্টো রথ কবে হবে, দুটোই আমরা জানব। এবং এই রথযাত্রার মাহাত্ম্য কী, রথযাত্রার পেছনে কী ইতিহাস আছে, এই সমগ্র খুঁটিনাটি প্রশ্নের উত্তর আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথের রথযাত্রা আয়োজন করা হয়। এই তিথিতে পুরীর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ বের হয়। এর পাশাপাশি ভারতের বিভিন্ন প্রান্তে, বিশেষত পশ্চিমবঙ্গে রথযাত্রা আয়োজন করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথযাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, জীবনে সুখ শান্তি ফিরে আসে। এবছর রথযাত্রা কবে পালন করা হবে আর এই সম্পর্কে খুঁটিনাটি তথ্যাদি এখন আমরা জেনে নেব। হিন্দু পঞ্জিকা অনুসারে বন্ধুরা, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি শুরু হবে আগামী 26শে জুন দুপুর 1:25। অন্যদিকে এই তিথি সমাপ্ত হবে 27শে জুন বেলা 11:19। তাই এই বছর সোজা রথ পালিত হবে আগামী 27শে জুন 2025 এবং উল্টো রথ পালিত হবে আগামী 5ই জুলাই 2025। বন্ধুরা, শাস্ত্রমতে জগন্নাথের রথযাত্রা দর্শন করার পরই ভক্তদের সমস্ত কষ্ট সমস্যা দূর হয়ে যায়, ভালোভাবে নিজের জীবন যাপন করে অবশেষে মোক্ষ লাভ করা যায়। আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথযাত্রার দিন দান করলে অক্ষয় ফল লাভ করা যায়। তবে বন্ধুরা, এই রথযাত্রার পেছনে অনেক পৌরাণিক কাহিনী আছে। পদ্মপুরাণে কাহিনী অনুযায়ী একদা আষাঢ় মাসের সুভদ্রা জগন্নাথের কাছে শহর ঘোরার ইচ্ছা ব্যক্ত করেন। তখন জগন্নাথ নিজের বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে রথে বসিয়ে নগর ঘুরতে বের হন এবং জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র নিজের মাসির বাড়ি গুন্ডিচা যান। মাসির বাড়িতে 7 দিন বিশ্রাম করেন তারা, তারপর পুনরায় নিজের গৃহে ফিরে আসেন। উল্লেখ্য, মাসির বাড়ির যাত্রা রথযাত্রা আর মাসির বাড়ি থেকে নিজ বাসভবনে ফিরে আসাটাই উল্টো রথযাত্রা নামে পরিচিত। তবে এই 3 ভাই বোনের জন্য থাকে বিশেষ রথের আয়োজন। জগন্নাথের রথযাত্রার বিশেষ রথের ব্যবস্থা করা হয়। জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা 3টি পৃথক রথে নগর ভ্রমণে বের হন। এর মধ্যে জগন্নাথের রথের নাম নন্দীঘোষ। এটি লাল ও হলুদ রঙের কাপড়ে সাজানো থাকে। এটি 45.5 ফুট উঁচু হয়। বলভদ্রের রথের নাম তালধ্বজ। এর উচ্চতা 43.30 ফুট। লাল ও সবুজ রঙের কাপড়ে মোড়া থাকে এই রথ। এর 14টি চাকা হয়। আবার সুভদ্রার রথের নাম দর্পদলন। 31 ফুট উঁচু এই রথে 12টি চাকা থাকে। এই রথের নির্মাণে পেরেক বা ধাতুর ব্যবহার করা হয় না, শুধুমাত্র নিম কাঠ দিয়েই এই রথ নির্মিত হয়। অক্ষয় তৃতীয়া থেকে রথের নির্মাণ কাজ শুরু হয়। এই রথে 16টি চাকা থাকে এবং যে দড়ি দিয়ে এই রথ টানা হয় তার নাম শঙ্খচূড়। বলভদ্র, সুভদ্রার রথের চেয়েও বড় জগন্নাথের রথ। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।